চুন খেয়ে মুখ পুড়ে দই দেখলেই ভয়, এরকম একটা অবস্থা। আসলে শাহজালাল বিমানবন্দরে আগুনে যে ঘটনাটি ঘটেছে, এটা আমরা প্রবাসে যারা থাকি এই ঘটনাগুলো দেখে মনে হয় যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, এই আগুনের সূত্রপাত কোথায়, এই আগুনে কি কারো মানে যারা এখানে কর্মরত আছে তাদের কি কোনো ল্যাকিং ছিল না, কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন ধরিয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য বা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বিভিন্ন কথা মনের ভিতর আসে। 2 দিন আগেও কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন, এর আগেও মানে এখন তো একটা সামনে তো নির্বাচন, এখন একটা এমন একটা পরিস্থিতি যে কোনো বিষয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা ভীতি, একটা মানে এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজ করে যে কি যেন হতে যাচ্ছে, কি হবে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা সামনে কি অবস্থা, এসব বিষয়েও আমাদের অনেক চিন্তা আসে। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ জাতীয় শাহজালাল বিমানবন্দরে আগুন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আগুন নিভে গেছে। আগুন নেভাতে তারা সক্ষম হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং আসলে সত্যিকার ঘটনায় আমরা এটাই বললাম যে কোনো ঘটনা ঘটলে আমাদের মনের ভিতরে একটা কুডাক দেয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ দুপুর 2টা 15 আগুনের ঘটনাটা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে এবং ভয়ের কোনো কারণ নেই, নিয়ন্ত্রণে আছে সম্পূর্ণ পরিস্থিতি। তো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এটাই জানাইছে যে সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে, এই সংখ্যা কেটে গেছে। তো এটা শনিবার আর কি, আজ শনিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসলে মন্ত্রণালয় থেকে পাঠানো এই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় এই ঘটনা কোনো প্রাণহানির ঘটেনি। ঘটনায় কোনো আল্লাহর একটা অশেষ রহমত যে কোনো কেউ মারা যায়নি এ আগুনে। যেমন লাস্ট টাইমে আপনার এক আগুনে কেমিক্যাল ফ্যাক্টরিতে 17 জন মারা গিয়েছিল, এটি শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি। যারা বাইরে থাকি, বিদেশে বা দেশের বাইরে, তারা খুব কষ্ট পায়। আসলে সম্পূর্ণ ঘটনাগুলো আসলে যারা প্রবাসে থাকে তারা তো সামনাসামনি জানে না, তো দূরের থেকে দেখে একটা কষ্টটা, উপলব্ধিটা একটু বেশি হয়। তো আল্লাহর রহমতে এখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, এটাতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিভে গেছে। সব কিছু স্বাভাবিক হলে রাত 9টা থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে। ফ্লাইট বন্ধ ছিল আর কি, 9টা থেকে অলরেডি ফ্লাইট চালু হয়ে গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরের উপস্থিতি থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সাথে সংস্থার সাথে সংশ্লিষ্ট যত সংস্থা আছে সবার সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে এবং আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো পদক্ষেপ, যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো দরকার সেই পদক্ষেপগুলো তারা নিবে বলে জানানো হয়। শেষে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের প্রতি সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়। বিষয়টা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তারা সবাই সহযোগিতা করেছে। কিন্তু এই যে ভীতির একটা সঞ্চার ঘটেছে, ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে খুব একটা ভালো দিক না। এরকম সেন্সিটিভ জায়গাগুলোতে এরকম দুর্ঘটনা কারোই কাম্য নয়। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।